আজকে আমরা আলোচনা করব যুগল সরলরেখা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। তো শুরুতেই আমরা আমাদের প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়াল 1, এটা কি দেওয়া আছে? কৌণিক। আর একটা পার্ট বলছে যে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল 1 কি সরলরেখা। কি বলেছে? এত সরলরেখার ছেদ বিন্দুকে মূল বিন্দুর সাথে সংযুক্ত করলে উৎপন্ন সরলরেখাদ্বয়ের যুগ্ম সমীকরণ এত। অর্থাৎ এই সমীকরণ আর এই সমীকরণটাকে যদি আমরা কি করি, ছেদ বিন্দুকে মূল বিন্দুর সহিত সংযোগ করি, তাহলে উৎপন্ন যে রেজাল্টটা হবে সেই রেজাল্ট আমাদের এটা দেখাতে হবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা সহজেই জানি দুইটা ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা এটাকে সংযোগ করাবো। জাস্ট মনে রাখতে হবে একটা ইকুয়েশন থেকে মান আর একটা ইকুয়েশনে বসালেই সেটা একত্রে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের সংযোগ করা বলতে পারি। তাহলে সাপোজ আমরা বলতে পারি দেওয়া আছে, কি বলতে পারি, দেওয়া আছে, খেয়াল করতে হবে যে দেওয়া আছে কত, দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, এটাকে দিলাম 1 নম্বর। আর একটা কি আছে আমাদের, আর একটা হচ্ছে দেখো এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল 1, এটা কয় নম্বর আমাদের? 2 নম্বর। তাহলে প্রিয় ভাই বোনেরা, এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, মানে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলে বুঝতে হবে এটা কি এক্স ওয়াই এর কি দ্বিঘাত সমীকরণ কি প্রকাশ করে। তাহলে এখন আমাদের মূল কাজটা হচ্ছে এই 2 নম্বরের সাহায্যে 1 নম্বরকে কি এক্স ওয়াই এর দ্বিঘাত সমীকরণে রূপান্তর করব। আবার বলছি কয় নম্বরের সাহায্যে, এই 2 নম্বরের সাহায্যে 1 নম্বর কি করব, এক্স ও ওয়াই এর কি দ্বিঘাত সমীকরণে রূপান্তর করব। কারণ এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, এজন্য আমাদের 1 নম্বরের মান 2 নম্বরে বসানোর কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট 2 নম্বরের মানটা 1 নম্বরে বসাবো। তাহলে আমরা বলতে পারি, দেখো বলতে পারি 2 এর সাহায্যে, অর্থাৎ কি 2 নম্বর সমীকরণে কি 2 এর সাহায্যে, 2 নম্বর সমীকরণে কি সাহায্যে 1 নম্বর কি এক্স ও ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে কি বললাম যে 2 নম্বরের সাহায্যে 1 নম্বরকে এক্স ও ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই। কি করে পাই? রূপান্তর করে পাই বা রূপান্তর করি বা প্রকাশ করি, একই বিষয়। তাহলে আমাদের মূল কাজটা কি হবে, আমাদের 1 নম্বর দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। দেখো আমরা কিন্তু সবাই জানি যে 1 স্কোয়ার মানেও যা 1 মানেও তাই। তাহলে যেহেতু আমাদের এক্স ওয়াই এর কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করতে হবে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা এই 1 এর পরিবর্তে লিখতে পারি 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন জাস্ট আমরা এই 1 এর মানটা বসাবো। তাহলে খেয়াল করি যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল, তাহলে 1 মানে কত, 2 নম্বর থেকে মান পাচ্ছি না, কত আছে 2 নম্বর থেকে এল এক্স প্লাস এম ওয়াই স্কোয়ার আছে স্কোয়ার, সাইড নোট দিতে চাইলে দিতে পারো যে কি এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল কত 1। আমরা ক্যালকুলেশন করি একটু যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ারটাকে রেখে দিলাম, এটা কার সূত্র প্রকাশ করে, এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এটা সূত্র করলে হবে দেখো এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এল এম এক্স ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে জাস্ট আমরা এই মানগুলো কোন পাশে নিয়ে আসবো, বাম পাশে, কারণ কি সবগুলা মান বাম পাশে আর ডান পাশে কিন্তু শূন্য আছে। তাহলে আমরা মানগুলোকে এক পাশে নিয়ে আসি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এল এম এক্স ওয়াই মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখো তো প্রমাণের মধ্যে কি রয়েছে যে এ এল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের কমন নিতে হবে। তাহলে আমার এই পার্ট আর এই পার্ট থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে কত থাকবে, এ মাইনাস কত এল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তারপর প্রমাণের মধ্যে কি রয়েছে মাইনাস 2 এল এম এক্স ওয়াই, এই যে এটা কিন্তু রয়েছে, কত আছে 2 এল এম এক্স ওয়াই। তারপরে কি আছে প্লাস ওয়াই স্কোয়ারটা কমন নাও, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন যায়, এখান থেকে কমন যায়। তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি, বি মাইনাস কত ওয়াই স্কোয়ার ইন্টু বি মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তাহলে কিন্তু আমরা দেখি কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমরা একবারে বলতে পারি এই কৌণিক ও এই সরলরেখার ছেদ বিন্দুকে মূল বিন্দুর সাথে সহিত সংযুক্ত করলে উৎপন্ন সরলরেখাদ্বয়ের কি যুগ্ম সমীকরণ
এইটা। অর্থাৎ আমাদের কৌণিক আর সরলরেখাকে যদি আমরা সংযুক্ত করি সেই ক্ষেত্রে আমাদের যে যুগ্ম সমীকরণটা হবে সেটা কিন্তু আমাদের এই অ্যান্সারটা। সো প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, বুঝতে পারলে। আসসালামু আলাইকুম।